ডিয়ার লার্নার্স, বরাবরের মতো আজকেও আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ষষ্ঠ অধ্যায় রেখাকোণ ত্রিভুজ এই অধ্যায় থেকে অনুশীলনের 12 নম্বর উপপাদ্যটি সলভ করার চেষ্টা করব। তো 12 নম্বর প্রশ্নে বলতেছে এভাবে যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দেন হচ্ছে 2AD। আমাদের একটা এবিসি ত্রিভুজ আছে যার বিসি বাহুর মধ্যবিন্দুর কথা বলছে ডি। যদি মধ্যবিন্দু ডি হয়ে থাকে বিসি বাহুর, তাহলে প্রমাণ করতে বলছে এবি আর এসি এর যোগফলটা হবে এডি এর দ্বিগুণের চেয়েও বড়। তো চলুন আমরা এটাকে সলিউশন করব। তো সলিউশনের শুরুতে আমাকে প্রথমে বিশেষ নির্বাচন লিখে নিতে হবে। তো বলে দেই, আমাদের যেহেতু দেওয়া আছে নামগুলো আমাদের, তাই আমি এখানে দেওয়া আছে দিয়ে আমাকে লিখতে হবে। তো দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তো দেওয়া আছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে আমাকে কি বলছে, প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দেন হচ্ছে 2AD। তাহলে আমাকে বলতে হবে, প্রমাণ করতে হবে যে আমাকে কি প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি গ্রেটার দেন হচ্ছে আমাদের 2AD। ওকে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এইটা যেহেতু আমাদের বলে দেওয়া ছিল, তাই আমি আগে চিত্র আঁকার আগে আমি কিন্তু এটা বলে দিতে পারলাম। যদি না থাকতো এই নামগুলো, তাহলে আমি কিন্তু ধরে নিয়ে কাজ করতাম, সেক্ষেত্রে আমি চিত্রের আগে অঙ্কন করে নিতাম। ওকে, তো এখানে এবিসি ত্রিভুজ, যে কোনো একটা মাপের ত্রিভুজ আমরা অঙ্কন করে নিই। এই যে আমি এবিসি একটা ত্রিভুজ নিয়ে নিলাম, যার এই বাহুটা, এই শীর্ষকোণটাকে আমি এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে সি দিলাম, অর্থাৎ এ বি সি একটা ত্রিভুজ যার বিসি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ বিসি বাহুর মধ্যবিন্দু ধরলাম যে এইখানে হচ্ছে আমাদের বিসি বাহুর মধ্যবিন্দু, এটাকে আমি ডি দিলাম। ওকে, তো বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে প্রমাণ করতে বলছিল কি, এবি প্লাস এসি গ্রেটার দেন 2AD। তাহলে এখন আমাকে অবশ্যই এডিটা তাহলে যোগ করে দেওয়া লাগবে, কেননা এখানে তো আমাদের এডিটা সংযুক্ত অবস্থায় বোঝাচ্ছে। তো এডি আমি যোগ করে দিলাম। ওকে, তো এতটুকুর কথা আমাদের বলছে। তো এতটুকু দিয়ে আমি কিন্তু প্রমাণটা করতে পারবো না। তো এতটুকু দিয়ে যেহেতু আমি প্রমাণটা করতে পারবো না, তাহলে আমাকে করতে হবে কি, এখানে আমাকে করতে হবে কি, এই যে মধ্যমার সাথে যেহেতু এই এডি এর দ্বিগুণ আছে, তার মানে আমাকে মধ্যমাটাকে এমনভাবে বর্ধিত করতে হবে যেন এই মধ্যমা আমাদের এডি যে আছে, এডিকে আমরা এই পাশে এমনভাবে বর্ধিত করি, অর্থাৎ এডিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এডি ইকুয়াল ডিই হয়। অতঃপর আমরা ই আর সি যোগ করব। ওকে, তো সেই কাজটা আমি করে দিলাম। আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। তো তাহলে এখানে যে বাতি করে যে কাজটা আমি করলাম, তাহলে এখন আমাকে এই বাতি করার কারণে এখানে আমাকে অঙ্কন দিয়ে সেই কথাটা একটু বলে দিতে হবে। তাহলে অঙ্কন দিয়ে আমি এখানে কি বলবো, যে এডিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন কি হবে, যেন এডি ইকুয়াল ডিই হয়। ওকে, তারপর আমরা কি করছি, অতঃপর আমরা ইসি যোগ করি। তাহলে ইসি যোগ করি, যেটা করছি আমরা সেটাই আর কি জাস্ট বলে দিলাম। এখানে আমরা লুকোচুরি কোনো কাজ করি নাই। ওকে, তো এতটুকু হয়ে গেল। এখন আমাকে প্রমাণে আসতে হবে। তাহলে প্রমাণে আমি প্রথমে কি কাজ করব, দেখেন 1 নাম্বার ধাপ। প্রমাণে আমাদের প্রথমে কাজ হচ্ছে, আমাদের যেহেতু প্রমাণে আমাকে এডি এর দ্বিগুণ লাগবে, তার মানে আমি এই অর্থাৎ এই সম্পূর্ণ রেখাটা নিয়ে কাজ করতে হবে। তো এই সম্পূর্ণটা রেখা নিলে তখন আমার ত্রিভুজ হয়ে যাবে AEC, অর্থাৎ এই সম্পূর্ণ বড় ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে। তো বড় ত্রিভুজটা যদি আমি কাজ করি, তো এখানে এসি বাহু তো ঠিক আছে, বাট এখানে আমি পাবো সিই। তাহলে সিই এর জায়গায় আমাকে লাগবে এবি বাহু। তার মানে অবশ্যই আমাকে সিই আর এবি আমাকে প্রথমে সমান দেখাতে হবে। তো এবি আর সিই যদি প্রথমে আমি সমান দেখাতে চাই, তাহলে এই ত্রিভুজ অর্থাৎ ABD ত্রিভুজ আর CDE ত্রিভুজ আমাকে সর্বসম দেখাতে হবে। তাহলে 1 নাম্বার ধাপে আমি বলতে পারি যে ত্রিভুজ ABD ও ত্রিভুজ CDE এ। ওকে, এই দুটো ত্রিভুজতে আমরা কি পাই দেখেন দেখি। এখানকার এডি সমান এখানকার ডিই, সেটা বলে দিলাম। এডি ইকুয়াল ডিই, এটা আমি কোথা থেকে পাইছি, এই যে অঙ্কনে আমি বলে দিয়েছিলাম, তাই আমি বলে দিতে পারি এখানে অঙ্কন অনুসারে সাইড নোট অবশ্যই আপনারা দিবেন, অঙ্কন অনুসারে। ওকে, তারপরে আমরা বলতে পারি এখানকার এই ত্রিভুজের বিডি বাহু আর এখানকার এই ত্রিভুজের সিডি বাহু সমান, তার মানে বিডি ইকুয়াল সিডি। সাইড নোট আমাদের কী হবে, যেহেতু ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। ওকে, সেটা আমি বলে দিলাম, বিসি এর মধ্যবিন্দু বলে দিলাম।
ওকে, এখন আমাকে আরেকটা কিছু সমান দেখাতে হবে। তো আমি এখানে বিপ্রতীপ কোণ আমি সমান দেখাতে পারি, অর্থাৎ এডিবি আর সিডিই সমান দেখাতে পারি। তো আমি এখানে বলতে পারি এবং কোণ এডিবি ইকুয়াল কোণ আমি বলতে পারি সিডিই। এরা কেন সমান হলো? কেননা এরা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ হলে অবশ্যই তারা সমান হয়ে থাকে। ওকে, যেহেতু আমি 3 জোড়া আমি সমান দেখাইলাম, তাহলে আমি এখানে নির্দ্বিধায় বলে দিতে পারি যে এই দুটো ত্রিভুজ আমার সর্বসম। তাহলে অতএব বলতে পারি ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ সিডিই। ওকে, যেহেতু ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেছে, আমি এখানে যে কোনো কিছু সমান দেখাতে পারি। তাহলে এখানে আমি বলতে পারি যে ওই ত্রিভুজের এবিডি ত্রিভুজের এবি বাহু সমান এই সিডিই ত্রিভুজের সিই বাহু সমান। ওকে, তো যদি এই কন্ডিশনেই হয়ে থাকে, তাহলে এখন আমি কি কাজ করব? 2 নম্বর ধাপে আমি চলে যাব। 2 নম্বর ধাপে আমি কি কাজ করব? এখন সম্পূর্ণ বড় ত্রিভুজটা থেকে আমরা আসবো, অর্থাৎ বড় ত্রিভুজ বলতে হচ্ছে আমাদের এসিই ত্রিভুজ থেকে আসবো। ওকে, তো এসিই ত্রিভুজতে এখন আমরা আসবো। তাহলে আমরা আসি ত্রিভুজ এসিই বা এই ত্রিভুজ এসিই হতে পাই। তো আমরা জানি একটা ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল উহা তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। ওকে, তো আমি এখানে বলতে পারি এই যে এই ত্রিভুজের এই বাহুটা সবচেয়ে বড়, তাই না? এসিই ত্রিভুজের এই বাহু সবচেয়ে বড়, তার মানে ছোট দুইটার যোগফল অর্থাৎ এসি প্লাস সিই এই দুইটার যোগফলটা অবশ্যই বড়টা চেয়ে কি বড় হবে। তাহলে আমি সেটাই বলতে পারি যে ত্রিভুজ এসি বাহু প্লাস ইসি বাহু বা সিই বাহু এই দুইটার যোগফলটা অবশ্যই এর সি কি হবে? বড় হবে। এটা আমরা বলতেই পারি। এখানে সাইড নোট দিবেন যে ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল উহার তৃতীয় বাহুর চেয়ে বড়। এটা আপনারা নিজে থেকেই বলে দিবেন। ওকে, তো আমি এখানে সেটাই বললাম। তো বা আমি এখানে কাজ করতে পারি এসি তো আছেই আমার, ঠিক। সিই এর জায়গায় আমি বলতে পারি এবি, কেননা একটু আগে আমি দেখে আসলাম। আর কে ভেঙে আমি বলতে পারি এডি প্লাস ডিই। ওকে, এডি আর ডিই যোগ দিলে কিন্তু আমার এই হয়। বা এবিটাকে আমি আগে লিখলাম, এসিটাকে আমি পরে লিখলাম, গ্রেটার দেন এডি তো ঠিকই আছে, ডিই এর জায়গায় আমি এডি লিখতে পারি। কেননা ডিই আর এডি কিন্তু সমান। তাহলে ডিই এর জায়গায় এডি কেন? এই যে এখানে বলে দিই যে যেহেতু এডি ইকুয়াল ডিই, এটা আমি অঙ্কনে বলে দিয়েছিলাম। ওকে, বা এবি প্লাস এসি গ্রেটার দেন হচ্ছে এডি আর এডি যোগ করলে হচ্ছে আমাদের 2AD। তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলছিল, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি বুঝতে পারছি। এরপরেও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্নের সমস্যা থেকে থাকে বা বুঝতে কারো কোনো ধরনের সমস্যা থেকে থাকে, আপনারা নির্দ্বিধায় কিন্তু প্রশ্ন করতে পারেন। আর এই রিলেটেড যতগুলো প্রশ্ন আছে আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন পরীক্ষায় সৃজনশীলে কিন্তু আমাদের এই রিলেটেড প্রশ্ন আমাদের এসেছে। তো অবশ্যই আপনারা ওগুলো প্র্যাকটিস করবেন। যদি কোথাও কোনো ধরনের সমস্যা পেয়ে যান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সেই প্রশ্নগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।